তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের যে কোশ্চেনগুলো তুলে ধরছিলাম তার মধ্য থেকে 2-4টা বোধহয় করেছি, আর এটা করবো ওই 4-5টা হয়তো করলাম। আচ্ছা, এবারে একটা কথা আমি বলতে চাই, যেটা হচ্ছে যে তো তোমরা কজন দেখছো কি না বুঝতে পারছি না, মানে এত কম ভিউজ। একটু সবাই যদি দেখতো তাহলে একটু ইন্সপায়ার হতাম। সে ছাড়ো, যজন দেখছে দেখুক। কিন্তু কথা হচ্ছে যে যদি এর থেকে এর বাইরে যদি কোনো টাফ কোশ্চেন থাকে যেগুলো সলভ হচ্ছে না, আমাকে কমেন্ট করতে পারো। আবার ডিমে তো জায়গা নেই, কমেন্ট করে দেবে না কোশ্চেনটা সমেত, আমি ওটাকে নিয়ে ভিডিও করার চেষ্টা করবো, কেমন? আর এইটা হচ্ছে যে লাস্ট, ওই টাইম আর ডিস্টেন্সের একটা লাস্ট করলাম, আর করবো না এখান থেকে। এবার অন্য চ্যাপ্টারগুলো ধরবো, যেমন রেশিও ধরবো, আর তারপরে ওই পাইপ আর নল ধরবো, আর ওটার নামটা কি জানো, প্রফিট লস, যতগুলো আছে আর্থমেটিকে, যতগুলো আছে নাম্বার সিস্টেম পরে করবো, সব কিছুই করবো। তো এটা আপাতত লাস্ট। এটা দেখতে অনেকটাই বড় লাগবে, কিন্তু একদম ইজি, মানে একদম সেই ছোট কুচি পোকার মতন হয়ে যাবে। দেখো, এ বি অ্যান্ড সি কমপ্লিট এ পিসেস অফ ওয়ার্ক কস্টিং 1800 টাকা। এবিসি একটা কাজ কমপ্লিট করে যার কস্টিং করছে 1800 টাকা, তিনজন মিলে একটা কাজ করছে যার কস্টিং 1800 টাকা, ঠিক আছে? এ ওয়ার্ক ফর 6 days, এখানে এখানে ভাগ করে দেওয়া আছে, এ কাজ করছে 6 দিন, বি কাজ করছে 4 দিন, সি কাজ করছে 9 দিন, ঠিক আছে? আর তাদের ডেইলি ওয়েজেস মানে প্রতিদিনের যে মজুরিটা, সেই মজুরিটা উল্লেখ করে দেওয়া আছে না 5:6:4, মানে এর মজুরি 5 টাকা, বি এর মজুরি 6 টাকা, সি এর মজুরি 4 টাকা। এজ এ যদি আমি রেশিও ধরি, এজ এ রেশিওর যদি মাপটা আমি ধরি, রেশিও কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার না, এটা একটা রিলেশন। এ 5 হলে এ 6 হবে, এ 6 হলে এ 4 হবে, এরকম একটা রিলেশন। একে আমি বিয়োগ করে ভাঙতে পারবো না বা যোগ করে জুড়তে পারবো না, কিন্তু এটা হচ্ছে একটা এদের তিনজনের মধ্যে একটা রিলেশন, ঠিক আছে? একে আমি গুণ করতে পারি, ভাগ করতে পারি, কিন্তু বিয়োগ করে বা মাইনাস করে ঘটাতে পারি না বা বাড়াতে পারি না। হ্যাঁ, একে গুণ করতে পারি। সেম সেম জিনিস দেখুন, দেখা দুই যদি গুণ করি 2 দিয়ে, 2 5 10, 2 6 12, 2 4 8, তাহলে 10 12 8, এদের রেশিও হবে 10 12 8, তাহলে এ 10 টাকা পাবে, এ 12 টাকা পাবে, এ 8 টাকা পাবে, ঠিক আছে? এরকম টাইপের হয়। এবারে যে কথাটা হচ্ছে যে তিনজনে তিনজনে একটা কাজ কমপ্লিট করলো, একজন 6 দিন করছে, একজন 4 দিন করছে, একজন 9 দিন করছে। এইবারে তাদের রেশিও দেওয়া আছে, একজন 5 টাকা, একজন 6 টাকা পায়, একজন 4 টাকা, আমি টাকাই হচ্ছে এটাকে, ঠিক আছে? আর টোটাল টাকাটা হচ্ছে 1800 টাকা, কস্টিংটা হচ্ছে টোটাল 1800 পড়ছে, তিনজন মিলিয়ে টোটাল কস্ট পড়ছে 1800 টাকা, পুরো কাজটা কমপ্লিট হওয়ার পর। এইবার ওদের রেশিও দেওয়া আছে এইটা। দেখো খুব ইজিলি, একদম ইজি, মানে সে এক লাইনেই হয়ে যাবে, যদি মানে বেশি কিছু ভাবার দরকার নেই, এক লাইনে হবে। দেখো, এ এর জায়গায় এ লেখো, সরি, এ ইজ টু বি ইজ টু সি, কত কত আছে বসিয়ে দাও। এ কত আছে, 5 আছে, 5 6 4, ঠিক আছে? এবার দেখো এ কতদিন কাজ করছে, এ কতদিন কাজ করছে, এ 6 দিন কাজ করছে, ওই টাকাটাতে 6 দিন পাচ্ছে, 6 দিন কাজ করছে, তাহলে 6 দিন পাচ্ছে, তাহলে ইন্টু 6। সি বি কতদিন কাজ করছে, 4 দিন, বি 4 দিন কাজ করছে, তাহলে বি কতবার কত টাকা পাচ্ছে, ওই 4 দিনের টাকাটা পাচ্ছে, তাহলে 6 টাকা করে পার ডে হলে ইন্টু 4। আর যে 4 দিন কাজ করছে সি, সে কত টাকা করে, ওই কতদিন কাজ করছে, 9 দিন কাজ করছে, আর পাচ্ছে কত, 4 টাকা করে, ঠিক আছে? তাহলে ইন্টু 9। দেখো, 6 5 30, 6 4 24, 9 4 36। আচ্ছা, এবারকে এইটাকে যদি ছোট করা যায়, ছোট করে নেবো। দেখো ছোট করা যায় কি দিয়ে, 6 দিয়ে চলে যাবে, 6 5 30, 6 4 24, 6 6 36, ঠিক আছে? এইটা হচ্ছে যে এদের টাকা পাওয়ার জন্য যে কাজ করছিল, যে ডে হিসাবে তাদের রেশিও হিসাবে, ডে হিসাবে তাদের মজুরি হিসাবে রেশিও এইটা, ডে আর মজুরি একসঙ্গে মিলিয়ে রেশিও এইটা। এবার এই রেশিওটা মানে 5 4 9 6 15, এই যে টোটাল 15 ভাগ, টোটাল 15 ভাগ, এই টাকাটার কোথা গেল, এই টাকাটা টোটাল 15 ভাগের 5 ভাগ পাবে এ, 4 ভাগ পাবে বি, 6 ভাগ পাবে সি। এখন চাইছে কি, আমার আমার যাকে চাইতে আমি পেয়ে যেতাম, এখন চাইছে কি কোশ্চেনে এ, হাউ মাচ অ্যামাউন্ট উইল বি রিসিভ বাই এ, এ কত টাকা পাবে, ঠিক আছে? তাহলে এর ভ্যালু কি আছে, এর এখানে 5, এর রেশিও কত, 5 আছে, তাহলে 1800 বাই ক ভাগ করবো, 1800 কে 15 ভাগ করবো, ক ভাগ আছে এ, 5 ভাগ আছে, তাহলে 5 দিয়ে গুণ, 5 3 15, 3 6 18, 600 টাকা। 600 টাকা কোথায় আছে, ডি আছে 600 টাকা, বুঝা গেল, এক লাইনে হলো। আপাতত এটা এখানে শেষ করছি, টাইম অ্যান্ড ওয়ার্কের কাজ চ্যাপ্টার এখানেই ক্লোজ করছি। যদি কোনো কোশ্চেন থাকে যেটা পারছো না, প্রবলেম হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, কাইন্ডলি আমাকে একটু ওই কমেন্ট করে দেবে, কেমন?